صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تفسير القرآن পরিষদ লামাকাজির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 23তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট করে যারা এসেছেন বসেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করছি, আপনারা কি মাহফিলে এসে বেজার না খুশি? সবাই খুশি? নবীকে সবাই মহব্বত করেন? আবারও বলছি, নবীকে সবাই মহব্বত করেন? মাশাআল্লাহ। শয়তানরেও কিছু কিছু মহব্বত করেন? হ্যাঁ, শয়তানরে কেউ মহব্বত করেন না? তো দেখেন তো বসার দিকে তাকায় কার মহব্বতের নমুনায় বসেছেন। যদি ঠিক থাকে তো ঠিক, আর যদি মনে করেন যে না বসাটা ঠিক হয় নাই, তাহলে নবীর মহব্বতের নমুনা হয়, দয়া করে এমনে বসেন। সময় সর্বোচ্চ 1 মিনিট, একেবারে সর্বোচ্চ সময় 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমরা আমাদের বসা ঠিক করে নবীর মহব্বতের প্রমাণ দেখাবো। 1 মিনিট পরে যদি ফাঁকা থাকে, পুরা করেন না, তখন বলবো মহব্বত কার সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটাই হয়ে গেছে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরের দোয়ার বরকত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 মিনিট মনে হয় লাগছে না, মোটামুটি ভাবে। এবার সবাই একটু আমার দিকে তাকান তো, একটু সোজা হয়ে বাঁকা না, কাইত না, তো সোজা হয়ে দয়া করে আমার দিকে তাকান, আমার দিকে। মাশাআল্লাহ। মাঝে মাঝে একটু কথা বলার দরকার হলে বলবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না, তবে ডাইন বাম উপরে নিচে পিছে কিছু দেখবার থাকলে আগে দেখালেন, যাতে শুরু করার পরে যেন দেখতে না হয়। মাফ করে দিবেন, এলোমেলো শ্রোতা নিয়ে আমি কথা বলতে পারি না। আর আমার একটা কষ্ট আছে আজকে, এই কষ্টটা ওয়াজের ভিতরে তা প্রকাশ পাবে। যদি বুঝেন তো বুঝবেন, না বুঝলে নেই। মুহতারাম হাজিরিন, একেবারেই আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন। রাজি না? হইছে না? রাজি? সওয়াবের দরকার আছে? তাহলে মাঝে মাঝে যদি একটু সওয়াবের কথা বলবার জন্য বলা হয়, আপনারা কি একটু আওয়াজ করে বলতে পারবেন? মহব্বতে বলেন না? তাহলে মহব্বতের সাথে সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লইতেছি নাকি? শয়তানরে বর্ডারটা পার করে, এদিক তো কাছে, বেশি দূর না বর্ডার। শয়তানরে বর্ডারটা পার করে ইন্ডিয়া পাঠায় দেন, নরেন্দ্র মোদীর কান্দে গিয়ে বসে থাকো। তাহলে আল্লাহ মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। বিষয়বস্তু আমার নামে যেটা দেওয়া আছে, এটা ভবিষ্যতে যদি কোনোদিন দাওয়াত দেই, বছরের লেগে থয়ে দিচ্ছি। আর যদি না দে তো নাই। এটা কাগজে যেটা আছে, যদি 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 যদি
আরো যদি কয়েকবার বলা লাগে তারও কয়েকবার বলবো, যদি 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 আমার দাওয়াত দেওয়া হয় আর আমিও রাখতে পারি, আল্লাহ বাসায় রাখে, তো আগামী বছর মাযহাবের গুরুত্ব যেটা দেওয়া হয়েছে এবার, এটা আগামী বছর আজকে আমার কষ্টের প্রকাশ করে দিই। কথা বুঝছেন না আপনারা? বিষয় থাক, আমি কোরআন শরীফের ছোট্ট একখানা আয়াতের অংশ, আয়াত না আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন যদ্দুর জানো এটার থেকে পড়ো। কথা বুঝছেন আপনারা? কোরআন যদ্দুর জানো তা তেলাওয়াত করো, তা পড়ো। মুহতারাম হাজিরিন, আমরা কোরআন জানিও না, জানলেও পড়ি না। কষ্ট নিয়েন না মনে, জানিও না, জানলেও পড়ি না। প্রথমত বর্তমান সময়ের অধিকাংশ মুসলমান, শুধু না অধিকাংশ, তো শতকরা 51 জন হইলে অধিকাংশ হয়, 100-র মধ্যে 51 জন হইলে অধিকাংশ হয়, 55 জন হইলে অধিকাংশ হয়, 60 জন হইলে অধিকাংশ হয়, 95 জন হইলেও বুঝেন না মনে হয় অধিকাংশ হয়। দুইটার মধ্যে বেশ কম আছে না? কিছু সংখ্যক মুসলমান বাদ দিলে বাকি অধিকাংশ মুসলমান কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানে না। শিখাইবার, নিজের শিখবারও কোনো চিন্তা নাই, শিখাইবারও কোনো চিন্তা নাই। আর যারা আমরা কোরআন পড়ছি 5-7 জন, শতকরা 10 জন, যতজনই হয়ে থাকে, তারাও আমার মনে হয় কোরআনের হক আদায় করে কেউ তেলাওয়াত করি না। সেজন্য আমি আপনাদের আয়াতের এই অংশ তেলাওয়াত করেছি, সাথে হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। পানি লোহার মধ্যে লাগলে, লোহার মধ্যে পানি লাগলে যেমন ময়লা ধরে, জং ধরে, ঠিক গুনাহের কারণে আমাদের কলবের মধ্যেও এমন ভাবে জং ধরে, ময়লা ধরে। আমি আপনাদেরকে একটু নিজের কলবের দিকে তাকায়া খেয়াল করে একটু বসার জন্য, বোঝার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আমাদের কলবের ভিতরে সমস্যা, রোগ আমাদের কলবের ভিতরে, চিকিৎসা যা দূর করে এটা রোগ আমাদের ভিতরে, চিকিৎসা চলে চামড়ার উপরে, যার কারণে রোগের জায়গাতে রোগ থেকেই যায়, বরঞ্চ আরো বাড়ে, আর উপর দিয়ে আমরা শুধু মালিশ করি, যার কারণে সমস্যা দিন দিন বাড়ে, সমাধান হয় না। আমার বন্ধুরা, যতদিন পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে নামাজ করতে কোরআন শিখাইয়া দেওয়া না হবে, কোরআনের তেলাওয়াতের অভ্যাসে অভ্যস্ত করা না হবে, ততদিন পর্যন্ত ঘর থেকে গানের আসর দূর হবে না, ততদিন পর্যন্ত গুনাহ বন্ধ হবে না, মাদক বন্ধ হবে না, সমাজ সুন্দর হবে না, শান্তি শৃঙ্খলা কোনোদিন ফিরে আসবে না। আমি আবারও বলছি, সমস্যা কলবের ভিতরে, চিকিৎসা হয় বাহিরে, চামড়ার উপরে, সমাধান হবে না, জায়গায় যাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো কি শুনতে আপনাদের কষ্ট লাগতেছে? আমি দুঃখিত। এক লাইন গজল আমি করতাম না, পারি না, বুঝতে পারছি না মনে হয়, এক লাইন গজল আমি করতে পারবো না। তবে আমি একটু আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আপনাদের একটু শোনাই। হ্যাঁ, কোরআনের থেকে একটু তেলাওয়াত করে শোনাই। আর একটা আছেন, মাফ করে দিয়েন, তাফসীরুল কোরআন পরিষদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আগামী বছর থেকে প্রত্যেক মেহমানকে কোরআন শরীফের আয়াত নাম্বার দিয়ে, এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াত পর্যন্ত আপনার আলোচ্য বিষয় দয়া করে এইভাবে দিয়ে দিন, তাহলে কোরআনের তাফসীর হবে। নাম হলো তাফসীরুল কোরআন, কিন্তু কোরআনের কোন সূরার নাম আছে না, আয়াতের নাম আছে, মেহমানদেরকে দয়া করে সূরা এবং আয়াত নাম্বার দিবেন। আপনাদের এখানে
বাস আয়াতের ভিতরে যা করে আয়াতের ভিতরে তো সব আছে, আয়াতের ভিতরে যে বিষয় আসে বাস এই বিষয়ে আলোচনা হবে, অটোমেটিকলি বিষয় বাইরে আয়াতের উপরে কথা বললে বিষয় আপনার বের হয়ে যাবে। অনুরোধ করবো যেহেতু তাফসীরুল কোরআন, কোরআনের আয়াত যেন দেওয়া হয়, তাহলে আমাদের মোটামুটি আমরা শ্রোতারাও একটু ভাই আর আমরা মতো যারা না তারাও একটু বলে না এই আয়াতের উপরে কথা বলছি। আমরা না এই আয়াতগুলো যদি অন্তত এই ওসিলায় হলেও সময় যেহেতু বেশি হবে না, ঘটনাটা একেবারে ছোট একটু লম্বা, এই জন্য আমি ওইখান থেকে শুরু করতে চাই। জগৎবিখ্যাত মুহাদ্দিস, ইমাম আবু হানিফার শাগির্দ ইমাম বুখারী উস্তাদ। বুঝতে পারছি? তাহলে এটা ছোট আগে এক সময় কে কোন বলা কেন হয়তো উনি তার কাছে পড়ছে তো কোন কাছে ছাত্র, আচ্ছা উনার ছাত্রকে ওনার ছাত্র উনি ওনার উস্তাদ, এইভাবে নির্ণয় হইত। তো ইমাম আযম আবু হানিফার ছাত্র ইমাম বুখারীর উস্তাদ। আবার অন্য দিক দিয়ে দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ওনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে আমরা ওনাকে সম্রাট মনে করি। আস্তে করে নাচতে করে কোন দ্বিমত নাই নাই নাই। তবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো অনেক উপরে ইমাম বুখারীর এক উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ। এটা এক লাইন। এবার দেখেন তাহলে ইমাম বুখারী আর ইমাম আবু হানিফার মাঝখানে ব্যবধান আছে না নাই? হ্যাঁ হ্যাঁ আছে 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 আমার ভাইয়েরা। তো যাই হোক, আমি না আগেই বলছি যে এখানে এবার আমি হাত দেব না এই জন্য এখানে গেলাম না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহর বান্দা এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও হাদিসের কিতাবগুলো আপনারা উল্টাইলে সনদ বর্ণনা করলে গিয়ে দেখবেন আব্দুল্লাহ। তো সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি আবার জীবনের শুরুতে ধনী বাবার ছেলে ছিলেন। এই জন্যে ধনী বাবার ছেলেরা যদি সঠিক লাইন মতো না থাকে তাহলে নষ্টের শেষ নেই। কিছু অপরাধ আছে যেগুলো করতে পারে না, কারণ পুঁজি নাই। এই
একসাথে আড্ডা জমাইলে কি নাম কি বলেন কি মদ হালাল না হারাম? হালাল না হারাম? আওয়াজ করে সবাই বলবেন হালাল না হারাম? يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মদ বা মাদক হলো রিজসুন। ওলামায়ে কেরাম যদি আছেন যারা, তারা অবশ্যই জানেন, আমার সাথে একটু আমার সহযোগিতা করে যাতে ওনাদেরকে আমি একটু বুঝাইতে পারি। হ্যাঁ, রিজসুন শব্দের অর্থ হলো নাপাক, গান্দা, পচা। এবার বলেন দেখি মদ কি ভালো জিনিস? হ্যাঁ, ভালো জিনিস। এই পচা জিনিস কোন মুসলমানের খাদ্য হইতে পারে না। আমরা চাই আমরা সমস্যা আছে। আমরা হয়েছে কি উপরে দিয়ে ডালবালা ছাড়ি, ছোট ছোট ডালগুলি আর বুঝাই একবার ফিনিশ। অথচ গাছ তার জায়গাতে আমি মনে হয় বুঝতে পারছি না। গাছের চিকন চিকন ডাল ডোল হলে আমরা বুঝাই কি, অথচ মূল গাছ জায়গাতে। মাদক নিয়ন্ত্রণের জন্য ডাল দিয়ে দুইটা কয়েকটা এরকম 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 এরকম। আমার বন্ধুরা, এইভাবে মাদক নিয়ন্ত্রণ হবে না, একেবারে শিকড়ে যাইতে হবে, গোড়ায় যাইতে হবে, গোড়ায় যাইতে হবে, ওইখান থেকে বন্ধ করতে হবে। গোড়া কোনটাই না আপনারা খুঁজে বের করেন। কথা বলছেন না? হ্যাঁ, আমাদের দেশে যে যত বড় তাদের বোতল তত দামি, ওইখান থেকে শুরু করেন তো বন্ধ হইব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এই বান্দা আসলে আল্লাহ তারে পছন্দ করে নিছে। এই মদ খায়া 2 টাকা 3 টাকা বাজায় গান গা আর মদের আড্ডায় পড়ে থাকে। আল্লাহর ইচ্ছা, ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, আপনার রব যা চাইবেন তা করবেন। এটা বিরানোর মতো ক্ষমতা কাহারও? দেখো, বিরানোর মতো ক্ষমতা কাহারও নাই 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 নাই। এই জন্য আমরা অনেক কিছুই তো দেখছি। সুবহানাল্লাহ, কি দেখলাম আর কি হয়ে গেল এই বাংলাদেশে? 6 মাস আগের কথা একটু চিন্তা করে দেখেন না। এরপরে দেখেন না আপনার মাথার এই যে কম্পিউটারটা, এটা হ্যাং মারবো, মিলে না মিলে না মিলে না মিলে না। তাদের দাপটে সুবহানাল্লাহ, রাস্তার ঠান্ডা কাছে ওদারা এখন যেত না। এদেরকে এখন বাড়ি চালান দিও। সব আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ইচ্ছা হয়েছে। এই জন্য দেখেন একদিন বেশি পরিমাণে মদ পান করে ফেলেছে। 2 তারা 3 তারা যা ছিল হাতে ছুটে গেছে ওই দিকে, উনি গেছেন একদিকে, কারণ স্কুল বলতো সব ঢিলা হয়ে গেছে। এবার যখন একটু হুশ হয়েছে, 2 তারাটা খুঁজে আনি আবার বাজাইতে চা, কিন্তু বাজে না। ভাবছেন তার তো ঢিলা হয়ে গেছে, টাইট করছে, কারণ বাজাইতে চায় বাজে না, বাজাইতে চায় বাজে না, বাজাইতে চায় বাজে না, বাজে না বাজে না, চেষ্টা অব্যাহত আছে। এক পর্যায়ে শুনে এই তারের ভিতর থেকে আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর একটু মহব্বত, আর একটু মহব্বত। তাও তেলাওয়াত হচ্ছে, আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদার, আল্লাহর আযাবের ভয়ে মনটা নরম করা, একটু কান্না, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দেওয়ার সময় কি এখনো আসে নাই? প্রশ্নটা কি একটু খেয়াল করেন। আমি আবারও বলছি, মনটা একটু নরম করে, আখিরি মোনাজাতের দিন তো একটু একটু আমাদের একটু অনুভূতি জাগানো উচিত। শুধু মাহফিলে আসলাম, বসলাম, ঠিক বেঠিক অনেক দূরে অনেক কিছু বললাম আর চলে গেলাম, আর যাওয়ার সময় বললাম ও আজ হয়েছে সাংঘাতিক, সে চালাইছে। এই শুধু এতটুকু পর্যন্ত আমাদের যথেষ্ট নয়, যথেষ্ট নয়। এই জন্য আমি সবাইকে ওই রকম একটু মনোভাব নিয়ে বসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুনেন এই আয়াতের তেলাওয়াত হচ্ছে এই তারের ভিতর থেকে। আরেকটু
ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله তোমার চোখ দিয়ে একটু পানি পড়ার, একটু কান্নার, মনটা নরম করার সময় কি এখনো আসে নাই? ও মুসলমান, আমি যুবক ভাইদের মাথায় হাত রেখে বলি, আমি আপনাদেরকে বলছি, যুবকেরা, আমাদেরকে আল্লাহর আযাবের ভয়ে একটু কান্নার সময় এখনো আসে নাই? আপনারা তো একটু বলবেন, আমি আপনাদেরকে বলছি, এখন আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো হয় নাই? তাহলে এবার আরেকটু বলি, ও মুসলমান, এই লামাকাজি এলাকায় তার আশেপাশে কোন যুবক মনে হয় মরে না? যুবক মরে না? তাহলে মরার কি কোনো বয়স আছে? আমাদের কি জানা আছে কে কখন মরব? যদি না জানা থাকে, জানা নাই, কেউ জানে না, আমরা জানি না, দুনিয়ার কোন ইমানদার জানে না, নেককার জানে না, আল্লাহর ওলি জানে না, এমনকি আল্লাহর পয়গম্বররাও জানেন না। কখন কার হবে, কখন কার হবে, একমাত্র কে জানেন? একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ, 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 আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মরণের সময় যদি আমাদের জানা নাই, তাহলে প্ল্যান করে, প্রোগ্রাম করে, পরিকল্পনা করে প্রস্তুতি নেওয়া যাবে না। এখন থেকেই প্রস্তুত, সব সময় প্রস্তুত থাকতে হবে। তাহলে এবার বলেন, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো আসে নাই? এই তার দিয়ে বাজনার আওয়াজ বেরিত, আজকে তার দিয়ে কোরআনের তেলাওয়াত বেরো, আবার প্রশ্ন করা হচ্ছে, সময় আসে নাই? অর্ধমাতাল অবস্থায় জবাব দিচ্ছেন আর বলছেন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভুর সময় এসেছে, তার সময় এসেছে, সময় এসেছে। আল্লাহু আকবার। দৌড় দিয়েছেন বাড়িতে গিয়ে মাকে, মা, এই তারের ভিতর দিয়ে কোরআনের আয়াতের আওয়াজ, আর আমাকে প্রশ্ন করা হচ্ছে, আর আমি বলছি, হ্যাঁ রব, সময় এসেছে, কান্নার সময় এসেছে। মাও বুঝতে পেরেছেন, দোয়া করেছেন, আর ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মদের আড্ডাখানা থেকে বের করে এনে তওবা করাইয়া ইমাম আযম আবু হানিফার কাছে পৌঁছাইয়া দ্বীনি ইলম শিখা ইমাম বুখারীর উস্তাদ বানায় দিয়েছে। সেই লোকটি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে গেছে, মক্কা শরীফে গেছে, হজ করেছেন। হজের পরে মনে মনে ভাবলেন, এই পবিত্র নগরী মক্কা, আমি নিরাপদ শহর। আপনি দুনিয়ার কত জায়গায় যাবেন, কত জায়গায় ঘুরবেন, কিন্তু আমার মনে হয় না এই মক্কা আর মদিনার মতো কোন শহর আপনি হতে পারেন না, হতে পারেন না, হতে পারেন না। এটা আপনাদেরকে আমি বুঝাইতেও পারবো না, কারণ এক লোকের জিজ্ঞেসে, ভাই মিঠাই কে আছে, মিষ্টি কোন জিনিসের নাম? বলছেন মিষ্টি, কি জিনিসের নাম? আপনি বিবরণ দিতে গেলে কোথেকে শুরু করতে হবে? দুধ নাকি? যদি কোন পাগল যদি না বুঝে, তাহলে তার এক জামের আছে, যদি দুধ কি জিনিস, তাহলে এরপরে আমরা কোথায় যাবেন? কথা বলছেন না? তাহলে আবার তারা চিনাইতে হবে গাভী, আবার যদি গাভী কোন জিনিস। তো এই জন্য এখন মিষ্টি কোন জিনিসের না চিন্তা করছে, এর যত বিবরণ হইতে বিবরণ দিয়ে বুঝাইতে গেলে অনেক প্রশ্ন আসবে। এই জন্য সে ডাইরেক্ট উত্তর দেখো, ভাই মিঠাই সমঝানি কি চিজ নেই, ইয়ে সমঝনি কি চিজ নেই। ভাই মিষ্টি এটা বলে বোঝানোর জিনিস না, খায় আর বুঝবার জিনিস। খায়া লাগলে আর কিছু লাগবে না, তুমি নিজেই বুঝে নেবা মিষ্টি কারে কর। আর না হয় এত বিবরণ দিলে, এই বিবরণের উপর এই প্রশ্ন, ওই প্রশ্ন, এটা ওইটা, এই সেই, অমুক তমুক। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কিছুক্ষণের জন্য ডাইরেক্ট আপনাকে বোঝানো যাবে না। আপনি মক্কায় গিয়ে দেখেন মক্কা কোন জিনিসের নাম, মদিনায় গিয়ে দেখেন মদিনা কোন জিনিসের নাম। আল্লাহ আপনাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত বারবার নসিব করুন। আপনাদের বরকতে আল্লাহ যেন আমাকেও নসিব করেন। আমার ভাইয়েরা, না যাওয়া পর্যন্ত অনুভব হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুরে ঘুরে দেখছেন মক্কা। ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখেন একজন মহিলা
সুতি কাপড় সারা শরীরে দিয়ে ঢাকা, কাপড় চোপড় দিয়ে ঢাকার কারণে বোঝা যায় যে একজন মহিলা, এতটুকুই শুধু টের পাওয়া যায়। এরকম কিছু নমুনা আমরা আমাদের ছোটকালে দেখছি। আমরা মাছ আছিরা, মুরব্বীরা, হ্যাঁ, শাড়ি কাপড় ছোট ছিল, এত বড় ছিল না, কিন্তু পুরুষ মানুষের আগমনের টের পাইলে এটা দিয়ে ওই যে ঢাকছে, নিজেরে আড়াল করছে, পুরুষ বুঝতে পারে না এটা কোন বাড়ির মহিলা কেমন। আর এখন যত শাড়ি লম্বা হয়, পেট ফিট তত বেশি খালি হয়। আসেন, খুব সুন্দর ভাবে একেবারেই একাগ্রতার সাথে বসা, পর্দা সহকারে বসা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে শুধুমাত্র নিয়ম অনুযায়ী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা দিলে এবার মহিলা উত্তর দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনারা বলেন তো দেখি, আমরা সালামের উত্তর কি এটা? একটু ভিন্ন স্টাইলে সালামের জবাবটা হয়েছে না? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটু কৌতূহলী হয়ে উঠলেন, একটু আগ্রহী হয়ে উঠলেন। আরে আমি সালামের জবাব দিতে ওয়ালাইকুম আসসালাম, আমার সালাম কাওলাম মির রাব্বির রহিম। এই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটু এবার জিজ্ঞেস করে, ও আল্লাহ নবী, এখানে কতদিন বসেছ? আমি 3 দিন 3 রাত পর্যন্ত বসা। খেয়াল করেন, শুধু খেয়াল করেন যে উত্তর, প্রশ্ন হয় কেমনে, উত্তর হয় কেমনে। প্রথম প্রশ্ন ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম। জবাব আছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর বান্দা, কতদিন যাবত তুমি এখানে বসা? কতদিন যাবত তুমি এখানে বসা? আল্লাহর বান্দা জবাব দেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 দিন পর্যন্ত আমি এখানে বসা, 3 দিন পর্যন্ত আমি এখানে বসা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দী, 3 দিন যাবত তুমি এখানে বসা আছো, কিন্তু তোমার কাছে কোনো খাদ্য দ্রব্য দেখা যায় না, কোনো পানীয় জিনিসও দেখা যায় না, খাবার নাই, পানি নাই, কেমন করে তুমি আছো? আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, ওয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন। আমাকে আমার আল্লাহ খাওয়ান, আমার আল্লাহ পান করান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দী, তোমার খাওয়া আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করান। তোমার তো ওযু করা লাগে, 3 দিন এখানে বসা, ওযু তো তোমার করা লাগে, নামাজ তোমার পড়া লাগে, ওযুর ব্যবস্থা কেমন করা হয়? আল্লাহর বান্দী এই কথা জবাব কোরআনের আরেক আয়াত তিলাওয়াতের মাধ্যমে দেন, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি না পাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। দেখেন, খেয়াল করে বলেন, উনি কি জবাব হাসে আসে কিভাবে? মুসলমান। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও আল্লাহর বান্দী, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? যাইতে চাও কোথায়? আল্লাহর বান্দী তখন এই কথার জবাব কোরআনের এক কথা, যা জিজ্ঞেস করেন সব জবাব কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে দেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. حضور যদি বলেন মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মদিনাতে হতে ছিল বাড়ি বাইতুল মুকাদ্দাস। এবার আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দী, আমার কাছে কিছু খাবার আছে, কিছু
পানীয় আছে, চাইলে তুমি এইগুলো পান করতে পারো, চাইলে তুমি এগুলো খাইতেও পারো। জবাব দিলেন, বুঝাইয়া দিলেন, তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। এতে করে বোঝা যায় মহিলাটি, মাশাআল্লাহ, আরেকটু তাড়াতাড়ি জবাব দিবেন, মহিলাটি কি? তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুঝাইলো আমি রোজা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দী, এটা তো রমজান মাস না, তারপরে তুমি আছো এখন সফরে, এটা আবার কোন রোজা? আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াতের অংশ তেলাওয়াত করে জবাব দেন, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি রোজা রাখো এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য উত্তম। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার বুঝে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন যে মহিলা এবারে সাধারণ মহিলা না, সাধারণ মহিলা না। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার বললেন, আমি কথা বলি যেমনে তুমি চলতে বন্ধ হবে, তো আমার মতো করে তুমি কথা কেন বলো না? নিয়োজিত ফেরেশতা আছে, সবগুলো রেকর্ড হয়। এই জন্য আমি ওই স্বাভাবিকভাবে কথা বলি না, কারণ যাতে করে আমার রেকর্ডে অন্য কোনো কিছু না থাকে, যাতে সব কোরআনের আয়াত থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মহিলা, তুমি কোন বংশে? তোমার বংশ পরিচয় কি? আল্লাহর বান্দী কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে বলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে অবগত না সেই বিষয়ে কোনো দরকার নাই। আল্লাহর বান্দী সরি, কিন্তু ভুল হয়েছে। আল্লাহর বান্দী এই কথার উত্তরটাও কোরআনের আরেক আয়াত তেলাওয়াতের মাধ্যমে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দী, তুমি যদি তোমার গন্তব্যে যাইতে রাজি থাকো, আমার কাছে উট আছে, আমার উটের পিঠে সওয়ার হইলে আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায় দিতে পারি। তুমি কি আমার উটের পিঠে উঠতে রাজি আছো? আল্লাহর বান্দী এই হাঁটা আমি বললাম রাজি, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আল্লাহর বান্দী এই কথাটাও কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে বুঝায় দিয়েছেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। জোরে কোন ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। তোমরা যত নেক আমল করো সব কে জানেন? আল্লাহ। দেখেন কোন আয়াত দিয়ে বুঝাই দিলেন, তোমরা যে নেক আমল করো, এই নেক আমল সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তার মানে হলো তুমি উঠে যদি আমারে উঠাইয়া তুমি আমার গন্তব্যে পৌঁছায় দিতে চাও, তাহলে আমি যাইতে রাজি আছি। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উট সামনে নিয়ে আসলেন, বসায়া দিলেন। এবার বললেন, আল্লাহর বান্দী এই উটের পিঠে তুমি সওয়ার হয়ে যাও। এ মুসলমান, আমি আমার একেবারেই গন্তব্যের দিকে যাচ্ছি। আমি আশা করি আপনারা কথাগুলো খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আমার ভাইয়েরা আমাকে সাথ দিতেছেন না? জি না জি না জি না জি না জি না। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উটের না বসায় দিলেন। এবার বলছেন উটের পিঠে উঠো। আল্লাহ এই বান্দি উটের পিঠে ওঠার আগে এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। না বুঝলেও জোরে একবার আল্লাহু আকবার। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এমনি আপনি আপনার পুরুষ উম্মতকে বলে দিন তারা দৃষ্টিকে নিচের দিকে রেখে দেন।
কি বুঝাইলেন? কি বুঝাইলেন? বুঝাইলেন আপনি নিচের দিকে চাইতেন, আমি মহিলা মানুষ। আরে এখানে যদি আমি একটু অফ করে একটুখানি এইদিকে আগে চাই তো আর আমি কোলাইতে পারবো না, আর আপনারাও ধৈর্য কোলাইবে না, সব মিলাইয়া আমি আগে পারবো না, এটা আমারটাই বলি মহতারাম হাজরিন। সেই জন্য সেই জায়গাতে আমি আর বেশি দূর গেলাম না, আপনারা শুধু এখান থেকে একটু বুঝে নিতে হবে। আল্লাহর বান্দি এই উটের পিঠে সাওয়ার হবে, আর এই দিক থেকে কোরআনের আয়াত করে বুঝা দিবে না, চোখ নিচে রাখো, আমি মহিলা, আমি উটের পিঠে উঠবো। এই দৃশ্য তোমার দেখার জিনিস না। আর এখনের মহিলারা পুরুষরা কন্যা, মহিলা নারী লেডিস, মহিলা লেডিসের মধ্যে পার্থক্য। মহিলা যারা মহলে থাকে বুঝেননি, মহিলা মহল থেকে, মহল মানে বাড়ি, যেটা বাড়ি থাকে এটা মহিলা, আর যেটা রাস্তায় ঘুরে এটা লেডিস। এখন মহিলা কম, লেডিস বেশি। মহিলা মহলে থাকো, তোমরা ঘরে থাকো। আল্লাহ কোসে না বাইরে যাইতে পারবে না, এটা কোসে না, থাকো ঘরে, তোমার ঠিকানা ঘর। বাইরে যদি যাও আপনারা এখন মানে হতে পারেন। আমি আপাতত ধরছি আপনাদের বাড়ি কোথায়, কিছুক্ষণের জন্য কন্যা আমার কাছে থাকবেন, আসবেন করে কাম শেষ করে আবার আবার বাড়ি, এটা আপনার বাড়ি। মহিলা থাকবে, এবার মহিলা থাকবে মহলে, মহলে ঘরে ঘরে মহিলা থাকবে ঘরে। বাহিরে যদি যাওয়ার দরকার হয় তো যাবে, কেমনে যাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কাম শেষ আবার ঘরে, কাম শেষ আবার ঘরে। মাশাআল্লাহ, ঘরে আয় না ভাবছে আগে মা বোনেরা পেটে বাচ্চা আসলে একটু কম পড়লেও ওই টাইমের মধ্যে ফরজ নামাজ তো পড়ে, কিছু কিছু নফলও পড়ে, দোয়া করে, কারণ একটা বিপদ মুহূর্তে আল্লাহ যেন অধিক দিয়া মেয়ে গর্ভবতী হলে মা গোপনে ফকির মিসকিনতে কিছু দান করতে মাফ করে দেন। আপনার একটু দৌড়ি আর কি মাঝে মাঝে, হ্যাঁ, মা 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 দাদি দোয়া করে, সময় কাছে দোয়া চাইতো। আর আর দাদি দাদি বিশেষ করে সাবধান, বাইরে কিন্তু যাইস না, সাবধান, বাইরে কিন্তু যাইস না, মানুষ যেন না দেখে, কারণ ধরে যেন না খরচ। আমি এর পরেরটা বলতে পারবো না, কারণ এর পরেরটা বলতে গেলে আমি পুরাপুরি শালীনতার ভিতরে থাকতে পারবো না, এই জন্য পরের অংশটা আপনারা নিজেরা বুঝে নেবেন। যার কারণে যা হওয়ার তাই হয়। এই মায়ের গর্ভ থেকে, এই এরকম এক মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছিল। এই মায়ের গর্ভ থেকে শেখ নুরুদ্দিন গহরপুরের জন্ম হয়েছিল। এই মায়ের এই মায়ের পেট থেকেই আল্লাহ জন্ম হয়েছে। তাহলে বোঝা গেল মহিলারা নবী হইতে না পারলেও নবীর মা হইতে পেরেছেন, মহিলারা নবী না হইতে পারলেও ওলি হইতে পেরেছেন, মহিলারা নবী না হইতে পারলেও ওলির মা হইতে পেরেছেন। আজকে যা হওয়ার তাই হচ্ছে 10 বছর 12 বছর এই জন্য সোজা কি বলছিলাম, ওই আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দি দৃষ্টি
থাকবে নিচে, আর মহিলারা এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিম। নবী আপনি মহিলাদেরকে, ইমানদার মহিলাদেরকে বলেন তারাও দৃষ্টি হয় না। আল্লাহ ইবাদত করুন। আল্লাহ উঠতে যখন গেছে উঠ মেলা গরম করে মহিলারা কথা আচ্ছা করে বলতেছে আপনি যেটা পাইলেন, আপনি দুষ্টামি করলো। এখন আল্লাহ এই কথাটা, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক সহানুভূতি প্রকাশ করছেন, এটারও জবাব দিচ্ছেন কোরআনের আরেক আয়াত তেলাওয়াতের মাধ্যমে। মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যত বিপদে তোমরা পড়ো এটা তোমাদের হাতের কামাই। আল্লাহু আকবার। হ্যাঁ কি বলছে? যে বিপদে পড়ো সেটা তোমাদের হাতের কামাই। আল্লাহর বান্দি এতক্ষণের আলাপ আলোচনায় কি বুঝলেন? আমাদের দেশের সকিনা টকিনার মতো নাকি এত বড় নেককার হওয়ার পরেও এতটুকু বিপদে পড়েছে, উল্টা মেজাজ গরম করে দৌড় মারছে, একটু ব্যথা পাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সহানুভূতি প্রকাশ করলে আল্লাহর বান্দিগণ মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যে মুসিবতই তোমরা পড়ো এটা তোমাদের হাতের কামাই। এ মুসলমান, আর আমাদের দেশে সুদ খাইতে খাইতে পেটটারে সুদের ট্যাঙ্কি বানাইছে, ঘুষ খাইতে খাইতে ঘুষের ট্যাঙ্কি বানাইছে, জমি দখল করতে করতে আরেকজনের ক্ষেতের ভিতরে গিয়ে আইন ফেলে 3 হাত ভিতরে ঢুকছে। তারপরেও বিপদে বললে কবি আসা এত বড় বিপদে যে কেন বললাম তা তো জানি না। এলাকায় যদি সুদ খুঁটের কোন কমিটি হয় তাহলে সভাপতি উঠাবো, এই পরিমাণ যোগ্যতা অর্জন করছে। তারপরেও কোনো পাপ খুঁজা আমরা গুনাহ খুঁজা পাই না। আর আল্লাহর বান্দি কর যে মুসিবতে তোমরা পড়ো এটা তোমাদের হাতে কামাই। সাইয়্যিদুনা আবু সুলাইমান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি একটু অপেক্ষা করো, আমি আবার উট নিয়ে আসছি, শক্ত করে বেঁধে দেব, এবার তুমি নিরাপদে উঠতে পারবে। উটটাকে নিয়ে আসা হইল, সুন্দর করে তিনি এবার বসাইলেন, বেঁধে দিলেন। আল্লাহর বান্দি এবার উটের পিঠে উঠলেন পিছনে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উঠলেন সামনে। এবার উট দাঁড়াইলে আল্লাহর বান্দি দোয়া করতে আছে, যানবাহনে চড়ার দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু আল্লাহর বান্দি দোয়া করলেন, বাহনে চড়ার দোয়া। এবার আমি উঠলাম, উঠ চালাইতে লাগলাম, জোরে জোরে চিৎকার মারি। আর চিৎকার মারার কারণে ওর জোরে চলে দ্রুত গতিতে চালাইতেছি। জোরে চিৎকার করলে ওর দ্রুত গতিতে চলে। আল্লাহর বান্দি আমাকে পিছন দিক থেকে লক্ষ্য করে বলছেন, ওয়াকসিদ ফি মাশিক واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। গতি কমাও। দেখেন আয়াতের সাথে কি মিল, দেখেন। ও আল্লাহর বান্দা গতি কমাও, চিৎকারের আওয়াজ কমাও। চিৎকারের মধ্যে গাধার চিৎকার সবচেয়ে নিকৃষ্ট। মানে গাধা জোরে জোরে চিৎকার মারে, যেই চিৎকারটা মানানসই অবস্থায় থাকে না। আল্লাহ এবার তিনি বলেন, আমি গতিও কমাইলাম, চিৎকারও কমাইলাম, এখন আমি গুনগুন করে শের পড়ি, শের। বুঝলেন না আপনারা? এবার আমি যে বলছিলাম যে সামনে গেলে একটা জায়গায় গিয়ে পাওয়া যাবে, এই জায়গাটা সচলে আসছে, একেবারে আমার দিকে তাকায় থাকেন। উনি বলেন, এবার আমি গুনগুন করে শের পড়ি, কবিতা গুনগুন করে শের পড়ি। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গুনগুন করে শের পড়তে আছি, পড়তে আছি, আর উট চালাইতে আল্লাহর বান্দি
শের আসার কবিতা পড়লে কোনো সওয়াব, কথা বলে কোনো সওয়াব নাই। কোরআনের আয়াত পড়লে সওয়াব নাই, না আছে? এই জন্য আল্লাহর বান্দাকে বলা উমা তায়াসসারা মিনাল কোরআন, এই আল্লাহর বান্দা কোরআন থেকে যতটুকু জানো তা করো। তুমি উট চালাইতে আসো, উট চালাইতে আসো, এখন কবিতা কেন, কবিতা কেন? আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করো, সওয়াব হইতে থাকবে। ও মুসলমান, রাস্তায় বের হয়েছি তো সুবহানাল্লাহ চলতে পারে, গাড়িতে উঠেছি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলতে পারে, জিকির চলতে পারে, কিন্তু আমরা গাড়িতে উঠে তো সারা কি করতো? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আব্বাস মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জবান জিকিরে সদা সর্বদা চালু থাকতো। বাথরুম থেকে একদিন বের হয়ে এসেছে, ওয়াশরুম থেকে রক্ত পড়তেছে। খাদেম জিজ্ঞেস করেন, হযরত কেন রক্ত পড়ছে? আপনি কি পড়ে টরে গেছিলেন, ব্যথা পাইছিলেন? কোনা রক্ত ধরে কেন? কোনা থাক দরকার নাই। কোনা হযরত বলেন কেন? দেখো আমার জিকির, আমার জবান সব সময় জিকিরে থাকে, আল্লাহর জিকিরে মশগুল থাকে। টয়লেটে বসে তো জিকির জবান দিয়ে করা যায় না, এই জন্য জোর করে দাঁত দিয়ে চাপা দিয়ে ধরে রাখতে রাখতে ওই দাঁতের চাপায় ফুট কেটে রক্ত বের হয়েছে। কোথায় আমাদের বড়রা আর কোথায় আমরা? হ্যাঁ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইলা জামাআতনা ইয়া জারিরুল মুজাহিদ। আমরা কত কত সিয়াত আসছি, আস্তে 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 আরে আল্লাহ আল্লাহ মাফ করেন। আমি একটু আরেকটু যদি বলি তাহলে অনেক মনে কষ্ট করে নেবেন, এই জন্য আমি কিছু ভয়ও বলি না, কিছু 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 মানে নরমাল করে হালকা করে বলার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, সেজন্য আছেন আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি বলতেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। ও আল্লাহর বান্দা, শের আসার বললে কোনো সব নাই, কোরআন থেকে যা যেন তেলাওয়াত করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার একেবারেই চমকে উঠলেন আর বললেন, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, তুমি না কতই না সৌভাগ্য, তুমি না কতই ভাগ্যবতী, তুমি তোমার কতই না নেককার। কেমন জায়গাতে কোরআনের কোন আয়াত দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করেছেন। আর এইটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, তুমি কতই না ভাগ্যবতী, তুমি কতই না নেককার, তুমি কতই না দিনদার, আল্লাহর বান্দি। এই কথাটারও প্রতিক্রিয়া কোরআনের আরেক আয়াতের অংশ দিয়ে তাকে বুঝাই দিলেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমার এই অবস্থা থেকে কেবল বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করতে পারে। ভাবতে পারেননি বাকি ঘটনাটা আজকে মনে হয় আমি আর পারতেছি না, আমার সময় কুলায় না। বাকি যে জায়গাটা আছে এই জায়গাটাও থেকে যাক। আমি চাইছিলাম 11টা শেষ করবো। আমি এখন দূর গেছি, মোটামুটি বলা যায় যে এখনো আরো সামনে 6 আনা রয়েছে, 10 আনা গেছে। হ্যাঁ, জি 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 হইবে। আমি বাকি কথা একটু দ্রুত শেষ করতে হবে। শেষ কি আর করা যাবে না, কথা বুঝেন না, সব সিস্টেম মধ্যে জানা আছে। ওয়াজ তো আর বেশি দিন হয়েছে না, 32 বছর হয়েছে, বেশি হয়েছে না, 32 বছর হয়েছে। এখানে অনেক যুবক আছে, এর বয়সই 32 হয়েছে না। তার মানে তুমি যে সময় রুগের যুবক, আমি সময় বক্তা। আল্লাহ রহমতে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে তবে ওই তখনের আমল থেকে দেখছি এখানে বাস পালা একটা এখনো আর কত বছর লাগবো? আগে থাকতেও একটুখানি সুযোগ পাইলেছি না, কথা বুঝেন না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই যে আমার যতটুকু মনে আছে, আমি সিলেটে 32 বছরের মধ্যে প্রথম 1-2 বছর 2-3 বছর হয়তো সিলেটে আসা হয়েছে না, না হইলে তারপর থেকে যে সিলেট আসা শুরু হয়েছে আল্লাহর রহমতে এখনো আল্লাহ রাখছে। যথেষ্ট যথেষ্ট সম্মানের সাথে আল্লাহ এখনো পর্যন্ত রাখছেন। এর ভিতরে বহু আনেওয়ালা জানেওয়ালা দেখার সুযোগ আমাদের দিচ্ছে। অনেকে আসছেন, আবার
আল্লাহ আমার এখনো রাখছেন। আর বিশেষ আমার দুইজন আল্লাহ ওনাদেরকে নিয়ে গেছেন। একজন হলেন কুদরতুল্লাহ হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন হযরত আব্বাস হযরত মাওলানা হাম্মাদ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। যত মাহফিল হইতো সিলেটের ভিতরে বেশিরভাগ মাহফিলে এই দুইজনের সাথেই আমার থাকতো। এর মধ্যেও সুনামগঞ্জ এলাকায় হযরত মাওলানা হাম্মাদ সাদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে বেশি মাহফিল হইত। আল্লাহ পাক দুজনকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। আমিন। কষ্ট হচ্ছে না তো? আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার বলছেন, দেখেন খেয়াল করেন, ও আল্লাহর বান্দি, তোমার কি কোনো স্বামী আছে? আল্লাহর বান্দি এই কথাটার উত্তর কোরআনের এক আয়াতের মাধ্যমে সুন্দর ও চমৎকার ভাবে দিচ্ছে। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم। এই ইমানদারেরা এমন বিষয়ে প্রশ্ন করিও না যা জানলে তোমাদের মঙ্গল হবে না। আল্লাহু আকবার। এমন বিষয় জানার চেষ্টা করিও না যা জানলে তোমাদের জন্য কোনো কল্যাণ হবে না, কোনো মঙ্গল হবে না। চিন্তা করলেন আর কথাই বলবো না, আর কথাই বলবো না। এবার চলতে লাগলাম, শুধুই চলতে আছি, নিয়ত করছি কাফেলা পর্যন্ত যাওয়ার আগে আর কোনো কথা বলবো না। এবার চলতে 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 এবার কাফেলা দেখা যায় সামনে। আমি এবার জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দি, এই কাফেলার ভিতরে তোমার কে আছে? আমি কাকে খুঁজবো? কে আছে তোমার আত্মীয় স্বজন? আল্লাহর বান্দি কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে জবাব দেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির ছেলেরা এই কাফেলার ভিতরে আছে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দি, তোমার ছেলেরা কাফেলার ভিতরে কি দায়িত্ব পালন করে, তারা কি কাজ করে? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। তারকা দেখে দেখে, আলামত দেখে দেখে আমার ছেলেরা এই কাফেলাকে পথ দেখায়। তার মানে আমার ছেলেরা হলো রাহবর, রাস্তা চিনে চিনে কাফেলাকে নিয়ে যায়। আল্লাহ বলে, তোমার ছেলেদের নাম কি? কি নাম ধরে আমি ডাক দেব? আল্লাহ বলে, ইব্রাহিম, واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة। আমি বুঝতে পারলাম ওনার তিন ছেলে আছে। এক ছেলের নাম ইব্রাহিম, এক ছেলের নাম মুসা, এক ছেলের নাম ইয়াহইয়া। এবার সামনে আগাইলাম, ইয়া ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া। সম্পন্ন যুবক আমার সামনে এসে হাজির। আমি আবার তাদেরকে দেখায় দিলাম, উটের পেটে যে মহিলা আছে দেখায় দিলাম। দেখায় দিলে তারা সামনে গিয়ে আগায়া তাদের মাকে তারা রিসিভ করেছে, গ্রহণ করেছে। এক জায়গায় গিয়ে তারা নিরাপদে বসেছে। এবার মহিলা তার সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, ফাবআতু আহাদাকুম বিওয়ারকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিন মিন। চিৎকার করে আল্লাহু আকবার। যাও, একজন বাজারে যাও, কিছু টাকা নিয়ে যাও, কিছু হালাল খাবার নিয়ে আসো। এই নির্দেশটাও কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে। যাও, একজনকে বাজারে পাঠাও, কিছু টাকা দিয়ে আর কিছু হালাল খাবার নিয়ে আসো। একজন চলে গেছে, একজন গিয়ে কিছু খাবার নিয়ে এসেছে। সুন্দর মতো এই খাবার ওই আল্লাহর বান্দি আমার সামনে পরিবেশন করেছে। পরিবেশন করে এখন বলবে কেমনে খান, একটু আপ্যায়ন গ্রহণ করেন। আল্লাহর বান্দি কোরআনের আয়াত তিলাওয়াত করে বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এতক্ষণ পর্যন্ত তুমি
যে খেদমত আর মেহনত করলা, এর বিনিময়ে সামান্য খাবার তুমি গ্রহণ করো। এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমি এই খাবারে ততক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করবো না, যতক্ষণ পর্যন্ত আমি এই খাবার গ্রহণ করবো না, যতক্ষণ পর্যন্ত আমি এই মহিলার আসল হাকিকত জানতে না পারবো। এবার যুবকেরা তার ছেলেরা ডাক দিয়ে হুজুর, এই মহিলাকে আমাদের মা যেদিন থেকে জানতে পেরেছেন, মুখে যা উচ্চারিত হয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা উচ্চারণ করে ফেরেশতারা তা সংরক্ষণ করে। ওই দিন থেকে আমাদের মা কথার গুনাহ থেকে বাঁচার জন্য এবং প্রত্যেকটা কথার মাধ্যমে কোরআনের আয়াতের তিলাওয়াত হলে একটা হরফে 10টা করে নেকি পাওয়া যাবে। সেই আশা বিগত 40 বছরের ভিতরে আমাদের মা কোরআনের আয়াতের তিলাওয়াত ছাড়া আর কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন যা জানো তা পড়ো, কোরআন পড়ো। আজকে থেকে নিয়ত করি, যা জানি যতদূর জানি ওদূর থেকে আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে খুব সম্ভবত আগেও হয়তো বা বলেছি, আজকেও আবার বলছি, বেশি জানা থাকলে বেশি পড়বেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। জানি না অল্প জানি, অল্পটাই তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা জানা নাই? তাই সবাই আওয়াজ করে বলেন, জানা নাই? যদি তারপরে কেউ জানা না থাকে, অতি দ্রুত সূরাটা শিখে নিতে হবে। এটা কষ্ট করা লাগবে না, কয়েক মিনিট একটু মেহনত করলে কয়েক মিনিটের ভিতরে ঠিক হয়ে যাবে। কয়েক মিনিটের ভিতরে যদি ঠিক হয়ে যায়, তাহলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। জোরে রাসূল বলছেন, সূরাতুল ইখলাস তাআদিলু সুলাসাল কোরআন। সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, একসাথে 10 বার পড়লে জান্নাতে পানাখানা আল্লাহ তৈরি করে দেবেন। নিয়ত করি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, জানি না বাকি আমার মনের ব্যথা বেদনা আপনারা এর ভিতরে কদ্দুর বুঝতে পারছেন, আর আমি বা কদ্দুর বুঝাইতে পারছি। এর চেয়ে বেশি ডাইরেক্ট আমি আবার হইতেও পারতেছি না। এখানে একটু দায়বদ্ধতা আমার আছে, এই জন্য আর বেশি ডাইরেক্ট হতে পারলাম না। আমার বন্ধুগণ, আর প্রথম কথা আর শেষ কথা হলো, প্রথম একটা অনুরোধ করেছিলাম কর্তৃপক্ষের কাছে, তাফসীর মাহফিল যেন কোরআন শরীফের আয়াত নির্ধারিত থাকে। তাহলে ডাইন বাম যাওয়ার সুযোগ আমাদের মতো না দানের আর বেশি বানাবো না, সোজা থাকুন, সোজা। মুহতারাম হাজিরিন, শেষ কথা আসল বলতে চাই, তা হলো এই সূরা ইখলাস আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী। খেয়াল করে শুনেন, নবীর সাহাবী, মসজিদের ইমাম নামাজ পড়াইতে গিয়ে একদিনও সূরা ইখলাস বাদ দেন না, একদিনও বাদ দেন না, প্রত্যেক দিন এই সূরা তেলাওয়াত। মুসল্লিরা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী একদিনও সূরা ইখলাস বাদ দেন না। যুবক ভাইয়েরা, আলোচনা শেষ, এই 1-2 মিনিটের জন্য একেবারে আমার দিকে তাকান, আমার চোখটার দিকে। নবী সাহাবীকে জিজ্ঞেস করেন, সাহাবী একদিনও সূরা ইখলাস বাদ দাও না? কঠিন হুজুর বাদ দেন কেন? ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, হে নবী, আমি কোরআনের এই সূরাটাকে ভালোবাসি। জীবনে কতবার এই শব্দটা উচ্চারণ হয়েছে আমরা জবানে হিসাব করি। কতজনকে, কত জিনিসকে, কত বস্তুকে, কত গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অমুক তমুক, নেতা নেত্রী ভেত্রী, কতজনকে আমরা কত রকমের বলছি আই লাভ ইউ। আসবেন না, এটা অন্যদিকে নেওয়ার চিন্তার কোন দরকার নাই। নেতাকে বলছে আপনাকে ভালোবাসি, অমুকরে বলছে আপনাকে ভালোবাসি, তমুকরে বলছে ভালোবাসি, অমুক নায়করে বলছে ভালোবাসি, অমুক গায়ক আমার প্রিয়, অমুক গায়িকা আমার প্রিয়, অমুক নায়িকা প্রিয়। ওই যুবক, বিশ্বনবীর কাছে হাউজে কাউসারের পানির জন্য যাইতে হবে না? তাকে দরকার লাগবে না মনে হয়? হ্যাঁ, কোন চেহারা নিয়ে যাইবা?
রাহমাতুল লিল আলামিন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা, কোরআনের এই সূরাটাকে আমি বেশি মহব্বত করি, কারণ এই সূরা তিলাওয়াত করলে আমার আল্লাহর নমুনা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার নবী সাহাবীকে বললেন, হুব্বুকা ইয়াহা হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। এ সাহাবী, কোরআনের এই সূরার মহব্বতে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কোরআনের এই সূরার মহব্বতে তোমাকে আমার জান্নাত আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। এই সূরাটাকে একটু মহব্বত করা যাবে না? বলেন না, বলেন না, বলেন না। আমরা কোরআনকে মহব্বত করব না? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনকে মহব্বত করি। কোরআনের এই সূরাটাকে দিনের সকালে যদি 10 বার পড়ি, বিকালে যদি 10 বার পড়ি, তাহলে জান্নাতের ভিতরে 2টা বাড়ি। জান্নাতের ভিতরে 2টা বাড়ি, 2টা বাড়ি, 2টা বাড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। ও মুসলমান, ও মুসলমান, সাহাবী এই সূরার মহব্বতের কারণে নবীর জবানের ঘোষণা, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। এই সূরার ভালোবাসা তোমাকে কোথায় পৌঁছায় দেবে? বলেন না, কোথায় পৌঁছায় দেবে? জান্নাতে পৌঁছায় দেবে, জান্নাতে পৌঁছায় দেবে, জান্নাতে পৌঁছায় দেবে। যুবক ভাইদেরকে অনুরোধ করছি, মাথায় হাত রেখে বলছি, আদর করে বলছি, আসো কোরআনের তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াত করি, সব্য না জিততে পারবো। আমরা আজ অনেক 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 নিচে চলে গেছি, অনেক নিচে চলে গেছি। মুহতারাম হাজিরিন, সেজন্য আসুন বলছি, সাথে আরেকটি কথা হলো এই, কোরআনকে মহব্বত করব, কোরআনকে তেলাওয়াত করব, কোরআনকে ছেলে মেয়েদেরকে প্রজন্মকে শিক্ষা দেব, এবং কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে প্রতিবাদ করব। আমার ভাইরা, বিগত দিনে বহু ছাগল খোটার জোরে বহু নাচানাচি লাফালাফি করেছে, অনেক 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 অনেক। আমরা বলতে চাই, বাংলার জমিন 5 লাখ মসজিদের জমিন, হাজার হাজার মাদ্রাসার জমিন, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন, 18 কোটি তাওহীদের জনতার জমিন। আমার ভাইয়েরা, যে জমিনের উপরে উলামায়ে কেরাম বিচরণ করে, যেই জমিনের নিচে আউলিয়ায়ে কেরাম আরাম করতে আছে, ঘুমিয়ে আছে, সেই জমিনে কোনো কোরআন না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, এমন সুযোগ এই বাংলার জমিনে আর কোন কোরআনদারকে দেওয়া হবে না। আজকে এখান থেকে নিয়ত করে উঠি, নবীর সামনে যাইতে হবে। এই কোরআন আমার আপনার কাছে পৌঁছাইতে গিয়ে, এই কোরআন আমার আপনার কাছে পৌঁছাইতে গিয়ে আমার নবীর দান দান শহীদ হচ্ছে, আমার নবীর রক্ত তায়েফের জমিনে ঝরছে, আমার নবী নামাজের সাজদায় গেছে, উটের গুলি চাপায় দেওয়া হচ্ছে। সেই কষ্ট সহ্য করে কোরআন আমাদের কাছে পৌঁছায় গেছেন। আজকে কোরআনের তেলাওয়াত জানে না মুসলমান, ভাবতে বড় কষ্ট লাগে। সেই জন্য আসুন কোরআনের তেলাওয়াতের অভ্যাস করি, কোরআন তেলাওয়াত বেশি করে পরিমাণে করি। ঘরের ভিতরে মহিলাদেরকেও কোরআনের তেলাওয়াতের নির্দেশ দিই, তাদেরকেও বলি তারা যেন কোরআনের তেলাওয়াত করে। আমি শুধুমাত্র আজকে কিছু আক্ষেপ এবং আফসোস নিয়েই কথাগুলো বলছি। মুহতারাম হাজিরিন, চেষ্টা করেছি দূরত্ব বজায় রেখে বলার জন্য, তারপরেও কোনো কথা কোনো কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকি কথাগুলো হলো কোরআনের তেলাওয়াতের এই আমল আমরা যেন সবাই করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।